আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগতম আমার পেইজে লার্ন স্টক নলেজ। আমি আজকে কথা বলব সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শেয়ার নিয়ে, যেটা নিয়ে এখন মার্কেটে বেশ আলোচনা হচ্ছে। সবকিছুর ঊর্ধ্বে আপনি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস প্র্যাকটিস করবেন এবং আমার দেখানো ভিডিওতে যে জিনিসগুলা আমি দেখিয়ে দিব, এই জিনিসগুলা নিজেরা প্র্যাকটিস করবেন। কারেন্ট চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, ভলিউম, ডিটেইল অ্যানালাইসিস করব আজকে, যাতে আপনারা একটি ক্লিয়ার ধারণা পান। শুরুতে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা। এটা কোনো বাই সেল সিগন্যাল না। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন। সো শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আপনারা অলরেডি এখানে দেখে কিছু বুঝতে পেরেছেন। সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কি ট্রেন্ড লাইনে চলছে, ভলিউমের কি অবস্থা। আপনি এট এ গ্ল্যান্স উইকলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট পেয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। এটা রেজিস্ট্যান্স পেয়ে উঠতে পারেনি, নিচে নেমে গেছে। এবং এটাও দেখেন রেজিস্ট্যান্স পেয়ে না নেমে গিয়েছে। আবার এটা রেজিস্ট্যান্সটা ভেঙে এখানে উঠার পর আবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। আবার এটা এখানে সাপোর্ট পাওয়ার পর আমি যদি আবার একটা ড্র করি, সার্কেল দিয়ে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন কোথায় কি হচ্ছে। শেয়ার মার্কেটে আপনি কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারবেন না। আর সেটা করলে এটা গ্যাম্বলিং হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন আপনি যেটাই করেন সেটা বুঝে করছেন। আপনি দেখছেন এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে, সেইম জায়গাতে আবার উঠার চেষ্টা করছে, আবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। আবার রেজিস্ট্যান্স পেয়ে এটা আস্তে, আস্তে আল্টিমেটলি এখানে সাপোর্ট পায়নি। এখানে একবার চেষ্টা করেছিল, রেজিস্ট্যান্স হয়েছে, আবার নেমে গিয়েছে। নামতে, নামতে এখানে এসে একটা সাপোর্ট পেল এবং এখান থেকে সাপোর্ট পাওয়ার পর আস্তে, আস্তে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করল। আপ ট্রেন্ডটা শুরু হয়েছে 25শে মে থেকে। আরো বুঝতে পারবো ভলিউম 121 ডে এভারেজ, এই লাইনটার মাধ্যমে, এই লাইনটা আপনি দেখেন ভলিউম যখন এটার উপরে ছিল তখন কিন্তু এটা মুভমেন্টটা আপ মুভমেন্টে ছিল। আবার এখানে ভলিউম বেশি ছিল, এটা আপ মুভমেন্টে চলে গিয়েছে। এবং এটা শুরু হয়েছে এই 25শে মে এর আগে পরে। আমি যদি 25শে মেই ধরি, 25শে মে থেকে শুরু হয়েছে। এখানেও দেখেন ভলিউম ছিল। আপনি যদি ডে তেও চলে যান, সেটা একই জিনিসটাই আপনি পাবেন। ডে তে গেলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ভলিউমটা যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আপনি যদি বাই দিতেন তাহলে আপনি কি পরিমাণ প্রফিট পেতেন এখানে আপনাকে দেখায় দিচ্ছি। প্রায় 43%, অ্যারাউন্ড ধরেন 39%। সরি, এখানে আপনি আ আ ভুল বলেছি, এখানে 12%। তো আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন কি হচ্ছে। আপনার 37 ছিল, সেটা 41 এ চলে 12% প্রফিট গেইন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সাপোর্ট পেয়েছে, এখানে সাপোর্ট পেয়েছে এবং আমি চেষ্টা করেছি একটা ট্রেন্ড লাইন ড্র করতে, যাতে করে আপনারা বুঝতে পারেন এই চ্যানেলের মধ্যেই এটা চলছে কিনা। তাহলে আমি আপনাদেরকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর মাধ্যমে বোঝালাম যে সর্বোচ্চ সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে 61। তারপরে সেকেন্ড, আমি নিচে থেকে শুরু করি। আমি এখানে দেখাচ্ছি আরেকটা প্রাইস লেভেল দেখাচ্ছি। এই লেভেলটাকে স্টপ লস ধরেন 34.9 এ। তাহলে আপনার সুবিধা হবে, আপনি যদি কালকে বেরও হন, আপনি কালকে যদি পারচেজ করেন, আপনি চিন্তা করবেন আমার স্টপ লসটা 34.8, বা আপনি নিজে যেন লস না করেন। আপনি যদি নিজে লস না করতে চান, তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ফলো করবেন এবং আপনি নিজে একটা স্টপ লস ঠিক করবেন যে, না আমি লস দিব না। আমি এখানেই আমি এক্সিট হয়ে যাব।
সেটা আগে থেকেই আপনি ফাইনাল করে রাখবেন। ধরেন 35.8 এ দিয়ে রাখলাম। এটা আমি জাস্ট বোঝানোর জন্য। আর এটা যদি যে যে মুভমেন্ট এ দেখা যাচ্ছে ভলিউম বেড়েছে তার মানে এটা আপ ট্রেন্ড এই যাবে। যেটা আগের সময়গুলোতে আপনি খেয়াল করে দেখতে পারবেন। আর অন্যান্য ইন্ডিকেটর গুলো সবগুলাই পজিটিভ। সবগুলাই এমএফআই বাড়ছে, আরএসআই বাড়ছে। ওভারবট এর কাছাকাছি থাকলেও এটা মেইন ইন্ডিকেটর না। সবকিছু মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমি যদি SAR এ যাই, SAR ইন্ডিকেটরে, তাহলে আপনি দেখতে পারবেন প্যারাবোলিক SAR এ এটা বাই সিগন্যাল দিচ্ছে। আমি এটাকে লাল করে দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন এখন কি ঘটনা ঘটছে। এখানে বাই সিগন্যাল দেখাচ্ছে। সো আপনি এই শেয়ারটাকে অবশ্যই খেয়াল রাখতে পারেন এবং আপনার রেজিস্ট্যান্স যখন হবে তখন সেই জায়গাগুলোতে আপনারা অ্যালার্ট থাকবেন। এটা উইকলি চার্ট, সো আপনি দেখবেন এইসব রেজিস্ট্যান্স গুলোতে আপনারা ধরেন 50% সেল করে আবার দিন শেষে আবার কিনলেন। এটা আপনি ক্যান্ডেল দেখে বুঝতে হবে। যদি ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল থাকে এবং আগের দিনের ক্যান্ডেলের থেকে 50% উপরে থাকলে ধরে নিতে হবে আপ ট্রেন্ড এ চলে যাচ্ছে। আপনি এখানে দেখেন রেড ক্যান্ডেল এসেছে এবং এটা ভালো সেল হয়েছে, একটা রেজিস্ট্যান্স পেয়েছে। তখন আপনি যদি 50% সেল করে দেন, আবার আপনি 50% টা পরবর্তীতে কিনলেন। ধরেন এখানে কিনলেন, 3rd দিন আপনি এটা সেল করে দিলেন। সেল করে দিয়ে আবার যখন কমলো 50% সেল করে দিলেন, আবার এখানে আপনি কিনলেন। এবং দেখেন এটা আপ মুভমেন্ট এ চলে গেল। এবং আপনি অবশ্যই তখন স্টপ লসটা এইসব লেভেলে ধরে রাখবেন, যাতে করে আপনার বেশি লস না হয়। তো এতটুকুই আজকের জন্য রইলো। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।